মায়েরা বোনা বেটিরা, আপনারা কি একটু রাসূলকে ভালোবাসতে পারেন না? আপনারা কি একটু রাসূলকে প্যার করতে পারেন না? আল্লাহ রাসূল বললেন, যারা আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসবে তার বাপের চেয়ে বেশি, তার মায়ের চেয়ে বেশি, তার ছেলে মেয়ের চেয়ে বেশি, তার আত্মীয় স্বজনের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তামাম পৃথিবী যত মহব্বতের বস্তু রয়েছে সবচেয়ে বেশি, তাহলে সে পরিপূর্ণ মুমিন আর ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে। আমরা যে কজন বসে আছি একজন কি বলতে পারবো আমার ছেলের চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসি? একজন বলতে পারবে? একজন বলতে পারবে যে আমার ছেলের চেয়ে বেশি ভালোবাসি? পারবে না। সে লোক নেই এখন দুনিয়াদার যে আমি আছি মিথ্যা কথা। কি বলছেন? হ্যাঁ মিথ্যা। যদি বলেন হ্যাঁ আমি আছি, এত ভালো তো খাই না, হালকা তো করে কি অবস্থা, কি অবস্থা। শোনে নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ ভালোবাসা শুধু আলেম ওলামারা বলেনি, আল্লাহ বলেছে দোস্ত তুমি পৃথিবীবাসীদেরকে বলে দাও তোমার যারা বিরাট ভালোবাসলো আমি তাদের উপরে বিরাট খুশি, আর আমি তাদের বিগত জিন্দগির গুনাহ সব মাফ করে দিয়ে গুনাহ মাসুম করে দেবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভালোবাসলে যেরকম একটা যে প্রেম ভালোবাসা আছে না, কোন মেয়ের সঙ্গে যদি কেউ ভালোবাসা করে, হ্যালো তোমার আমি খুব ভালোবাসি উমুক তুমুক কেন কেন বলতে বলতে বলে, মেয়েটা বলছে তুমি ভাত খেয়েছো? বলছে হ্যাঁ আমি খেয়েছি। এবার বলছে তুমি খেয়েছো? বলছে আমি খাইনি। তো তুমি খেয়েছো মানে আমার খাওয়া হয়ে গেছে, ভাব বাড়াচ্ছে। বলছে তুমি ঘুমাও? বলছে আমি ঘুমাবো না। তুমি? বলছে আমি ঘুমাচ্ছি। তুমি ঘুমাচ্ছ মানে আমার ঘুম হয়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহ বলছে দোস্তের ভালোবাসা হয়ে গেছে মানে আমার ভালোবাসা হয়ে গেছে। আর আমার ভালোবাসা হয়ে গেলে আমি কি করবো? আমার দোস্ত যেটা পারে না, দোস্ত কারোর গুনাহ মাফ করতে পারে না, আল্লাহ বলছে আমি তার গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম করে দেবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে ছেলের চেয়ে বেশি একজন ভালোবাসেন এই মজলিসে আছে কি? আছে? মুরব্বি ঠিক বলেছে, নেই। অরিজিনাল কথা বলেছে। কারণ মানে কি না বুঝে হাত তুলতে চায়। তুমি যদি হও তাহলে তোমার জমি, ভিটে বাড়ি, জায়গা, দোকান কাল সকালবেলা নবীর ঘরে সব লিখে দিতে হবে, যে ব্যাগ নিয়ে কলকাতা ভিক করে খেয়ে বসতে হবে। যদি বলেন কেউ এরকম করেছে, সব সারা শুধু জমি জীবনটাও দিয়ে বিবাহ করে দিবে, বাচ্চা এতিম করে দিবে। আর আমরা শুধু ছেলেদের চেয়ে বেশি ভালোবাসি, সেটাই জিজ্ঞেস করছি। মা খাদিজা বললো আমার বিল্ডিং দিয়ে দিলাম, বালাখানা দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, আর শেষ আমি আমার জীবন জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। জোরে জোরে। এখন যদি কোনো ধনী লোকের কাছে বলা তোমার দোকান কটা? পাঁচটা দোকান নবীন মাদ্রাসার নামে লিখে দাও, আর জমি আছে জমি লিখে দাও। ও বরং ধর্ম মানি না, ও ধর্ম কি কথা ঠিক না ভুল? বলবো ধর্ম দরকার, ঘটো জমি জায়গাতে ধর্ম। ফের পাল্টা জিজ্ঞাসা করেন জমি কার? বলবে আল্লাহ। তুমি কার? বলবে আল্লাহ। দোকানগুলো কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তা আল্লাহ ঘরে একটা লিখে দাও মসজিদে, না দেবো না। ফের জিজ্ঞাসা করেন যে তুমি আল্লাহ দেবে না, মাদ্রাসা দেবে না, তা তুমি কি জমিলে কবরে যাবে? না যাবো না। দোকান কবরে যাবে? না যাবো না। 3.5 হাত কবরলে সবে চারটা দাও? না হবে না। এই সেকেন্ডে কাপের সেকেন্ডে কাপের সেকেন্ডে এই বিশ্বাস করতে সব আল্লাহ। এরপরে আমি কোরআন আয়াত বলবো, আপনারা বিশ্বাস করবেন। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। পৃথিবীর যা কিছু মাল দৌলত সম্পদ আছে সমস্ত মাল এবং মুলকের মালিক আমি আল্লাহ। আমি যার ইচ্ছা করেছি তার জমি দিয়েছি, তার দোকান দিয়েছি, তার সম্পদ দিয়েছি, তার মানুষ করেছি, সরকুকুর করিনি, তার মানুষ করেছি, এটা আমি করেছি। কোনো মানুষ আমার কাছে বলেনি যে আমার মানুষ করো। এই বলেছে আল্লাহ যদি আমাদের মুরগি করে দিতে তাদের কত লোক দোয়া করে খেয়ে।
ভাইরা আমার বাবাজিরা বোঝার চেষ্টা করো, আল্লাহর দয়া, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, সাহাবায়ে কেরাম, আমি টাচ দেব রাসূলুল্লাহকে কেমন ভালোবাসলেন, বললেন এই মুহূর্তে চলে যাও, এই মুহূর্তে মরে যাবে। কিতাবে লেখা আল্লাহর নবীর সাহাবী হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা স্ত্রী মারা গেলেন। ছোট্ট বাচ্চার নাম ছিল আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। মা মারা যাওয়ার পরে বলছে, আব্বু আমার মায়ের কাছে নিয়ে চলুন, আব্বু আমার মায়ের কাছে নিয়ে চলুন। আর মা তো মারা গেছে, বাচ্চা জানে না, অজানা নয়নে কাঁদে, আব্বু গো নিয়ে চলুন। অবশেষে আব্বু বলে, ওরে আমার কলিজার টুকরা বেটা রে আবু বসির, আব্বু 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 বলে আর কেঁদো না, তোমার মা জননী তো মারা গেছে, তোমার মা বেঁচে নাই। আজ থেকে আমি তোমার আব্বু, আমি তোমার মা হয়ে গেলাম, তুমি আমার মা মা বলে ডাকো। আব্বু যদি বলে আমি তোমার মা হয়ে গেলাম, আপনাদের কাছে বিচার দিলাম, আব্বুরে মা বলে মায়ের স্বাদ কি মিটবে? সেই স্বাদ পাবে না। ভাইজান আমার বাবাজিরা, ও যুবকেরা, জনেরা, কিন্তু আব্বু বলতে, আবু বসির তুমি আমার মা বলে ডাকো, মা দুনিয়ায় নাই, মা আর পাবে না। বাচ্চা ছেলেকে কাঁধে নিলেন, 650 কিলোমিটারের মতো রাস্তা। আল্লাহ পাক কয়েকবার আমার নিয়ে গিয়েছি, কিন্তু আমি গিয়েছি বাসে, আমি গিয়েছি গাড়িতে। তখনও বাসও ছিল না, রাস্তা ছিল না, হাঁটার রাস্তা, উটের রাস্তা, গাধার রাস্তা। ও কলিজার টুকরা, এই দীর্ঘ লম্বা সফর ঘরে করে বাচ্চা নিয়ে মদিনাল মুনাওয়ারায় কয়েক সপ্তাহের পর সপ্তাহ হেঁটে 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 মদিনার জমিনে পৌঁছে গেলেন। আল্লাহর নবী দেখতে পেলেন আমার প্রিয় সাহাবী, আমার মহব্বতের সাহাবী কারাবা, আমার জন্মভূমি মক্কায় বাড়ি, কারাবা মদিনায় এসে গেছে, কিন্তু কোলে একটা বাচ্চা আছে। কারাবার উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহর কাছে যাব, দুই বাপ বেটায় শান্তির সঙ্গে বসবাস করব। রাসূলুল্লাহ আমার বাচ্চার মাথায় হাত বোলাবে, রাসূল আমার বাচ্চার জন্য দোয়া করবে। আল্লাহর নবীর সাহাবী কারাবা মদিনার জমিনে পৌঁছানোর পরে আল্লাহর নবী বললেন, কারাবা এই মুহূর্তে জিহাদের ময়দানে রওনা হয়ে যাও। আপনারা বলেন, ছেলের কথা কি রাসূলের কাছে বলতে পারবে না? পারবে না? বলে পারবে না। ওই বাবু বলছে পারবে না, আপনারা কি বলেন? হুজুর আমার ছেলেটা কি করবো, কোথায় নিয়ে যাবো, এর মা মরে গেছে, আপনি একটু দেখেন। বলা যাবে না? যাবে না। তিন ভাগ লোক বলছে যাবে না, দুভাগ লোক বলছে যাবে, তিন ভাগ বলছে যাবে, আর দুভাগ বলছে যাবে না। বলা যাবে না, বললে রাসূলের হাদিসকে অপমান করা হবে। কারণ রাসূল বলেছে, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার বাপের চেয়ে বেশি, ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি আমার ভালোবাসতে হবে। আমার কথার উপরে ছেলে মেয়ের কোনো কথা, টাকা পয়সার কথা, ব্যবসা বাণিজ্যের কথা, কি কথা হয়েছে, কোনো কথা চলবে না, সোজা চলে যাবে। ওই তো প্রেম। ওই যে বলে তোমার জন্য জীবন দেবো, তোমার জন্য এই করবো, তোমার জন্য সেই করবো, এটা ভুগরুম বাজি। বুড়ো বলছে আমি জীবন দেবো, সবসময় ঝগড়া সহ্য করতে পারি না। হাতে হারকেল নিয়ে রেল লাইনে যাচ্ছে, রেলে মাথা দেবে। ঘুরি বলছে যাচ্ছে কোথায়, বলছে রেলে মাথা দেবো। ছেলেরা বলছে হারকেল জ্বালিয়ে নিয়ে বলছে, যদি রেল লাইনে বড় বড় খোয়া যদি হোঁচট টোচট লেগে নখ উঠে যায়, বড় চিনি হয়ে যাবে। এ রেলে মাথা দেবে, যে রেলে মাথা দেবে হারকেল খুঁজবে, সোজাকে শুয়ে থাকবে। বুড়ি বলছে তা রেলে মাথা দেবে, তা হারকেল নিয়ে যাচ্ছে কেন? বলছে রেল লাইনের পাশে বড় বড় খোয়া রয়েছে, যদি হোঁচট লেগে নখ দেবে। ভাইজান আমার বাবাদিরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। বাচ্চা ছেলের মুখে চুমা দিচ্ছে, এ মুখে চুমা দেয়, ও মুখে চুমা দেয়, এ মুখে চুমা দেয়, ও মুখে চুমা দেয়, হাউ হাউ করে কাঁদে।
কলিজার টুকরা আবু বাসির বললেন, আব্বু আপনি মক্কা থেকে আনলেন, অমন করে কাঁদেন না, এত চুমা তো দেন না, অমন করে কাঁদেন কেন আব্বু রে? হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা ওরে আবু বাসির, আমি তোমার আব্বা জান, এই মুহূর্তে জিহাদের ময়দানে যাব, হয়তো আর কোনোদিন দেখা হবে না। বাচ্চা কোথায় যাবে, বিবি কোথায় যাবে, ঘর বাড়ি কি হবে, কি কোথায় হবে, কোনো কথা হবে না। রাসূল যেটা বলে সেইভাবে চলে যেতে হবে, সেই কথা মাথায় রাখতে হবে। আল্লাহর নবী তিনজন সাহাবী রাসূলুল্লাহ বলেছিলেন, আমি তিনজনের নাম প্রস্তাব করব, যার যার নাম প্রস্তাব করব মুহূর্তের মধ্যে তারা দুনিয়া ছেড়ে চলে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। পালক পুত্র যায়েদের কথা বললেন, প্রিয় সাহাবী আব্দুল ইবনে রাওয়াহার কথা বললেন, আর জাফর বিন আবু তালিব চাচাতো ভাইয়ের কথা বললেন। রাসূলুল্লাহ এদের বাড়ি যেতে বলেছিলেন বলে এরা বাড়িতে গিয়েছিল, নাইলে বাড়ি যেত না। কিতাবে লেখা আল্লাহ রাসূল বললেন, আবু জাফর বিন আবু তালিব তুমি বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করো, আর আমার আব্দুল ইবনে রাওয়াহা তুমি তো নতুন বিয়ে করেছো, তুমি একটু স্ত্রীর সঙ্গে দেখা করো। এদিকে জাফর গিয়ে কাঁদছে, কথা বলতে পারে না। মা বলে, বাবু এমন করে কাঁদো কেন? বলছে, মা আর জীবনে দেখা হবে না গ্যারান্টি, কারণ রাসূলুল্লাহর কথা গ্যারান্টি। জীবনে দেখিনি যুদ্ধের ময়দানে তিনজন সেনাপতি নিযুক্ত করে, আজকের তিনজন মানে মৃত্যু উৎসর হয়ে গেছে, আজকের শাহাদাতের মৃত্যুবরণ করব। স্ত্রী কাঁদে, আল্লাহ ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে, আর আমার স্বামী চলে যাবে, আমার কোনো দুঃখ নাই। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছে, তবে আমি আপনার দরবারে দোয়া চাচ্ছি, আমার স্বামীকে গাজী বানায় ফিরিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাহাবী বললেন, বিবি তোমার দোয়া কবুল হবে না, ফালতু হাত তুলো না, হাত নামাও, দোয়া কবুল হবে না। জাফর বিন আবু তালিব এই কথা বলে বাচ্চাদের চুমা দিয়ে দৌড় দিলেন। আব্দুল ইবনে রাওয়াহা বাসর রাতে বিবি কোরআন তেলাওয়াত করতেছিলেন, শুধু প্রেমটা দেখেন। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী সালাম দিলেন, বিবি বললেন, উত্তরে বললেন, ওয়া আলাইকুমুস সালাম। স্বামী ভিতরে আসুন। বলছে, আমি যেতে পারবো না। বলছে, কেন আসবেন না? বলছে, রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছে, আমি শহীদ হয়ে যাব, নিঘাত শহীদ হয়ে যাব, আমার সঙ্গের জীবনে দেখা হবে না, বিদায় দাও বিবি, বিদায়। বিবি বললেন, স্বামী একটু ঘরের ভিতরে আসুন, আমি মদিনার বিশ্ব সুন্দরী, আপনি আমার একটুখানি চোখে দেখলেন না, একটু আসুন না। বলছে, না আমি মদিনার যুবক, তুমি আমার দেখলে সহ্য করতে পারবে না। বিবি বলছে, আল্লাহর কসম আমি আপনার সঙ্গে প্রেম নিবেদন করব না, আপনার টাচ করব না, শুধু একবার জান ভরে দেখবো, এটাই আমার স্বামী ছিল। বলছে, কারণ? বলছে, কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ বলেছেন কোটি কোটি মানুষ একত্রিত হবে, সেদিন আমি আপনার দেখে রাখবো জন্য, যাতে করে আমি স্বামী বলে চিনে নিতে পারি। আব্দুল ইবনে রাওয়াহা বললেন, বিবিরে যদি এটাই দিলে তামান্না হয়, আমি শহীদ হয়ে দেব, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমার আর আমার সাক্ষাৎ করিয়ে দেবে, কথা দিলাম। আমরা হলে যেতাম না, মুখের উপর চোপড়া করতাম, আমি সব বিয়ে করি, আমি জানি না। হ্যাঁ, যার তার নাম বলি হয়ে গেল, কথা ঠিক। আমরা শুধু কোনো মানুষ হয়ে গেছে, মান ঢোলের বলা খাইতে নবী সাহাবারা শুকিয়ে শুকিয়ে ঘুরেছে, পেটে পাথর পেটে ঘুরেছে, হাসান হোসেন না খেয়ে ঘুরেছে, ফাতেমার খাওয়া হয়নি, মুখা অবস্থায় কাটিয়েছে, খাদিজাতুল কুবরার খাওয়া হয়নি, ওইভাবে পড়েছিল, সেরা শাড়ি পরে জীবন কাটিয়েছে। কথা ঠিক না ভুল? আর এখনকার ভাবিকার 40টা 45টা শাড়ি, এই শাড়ি পরে কোথায় যায়? দিঘায় যায়, এটা পরে বকখালি, এই শাড়িটা ইয়েতে যাই, এই সাইজ, এটা ইকো পার্ক, এটা নিকো পার্ক, এইটা এই ভিক্টোরিয়া শাড়ি, এটা বকখালি। নামাজ পড়ো কোনটা পড়ো? নামাজ পড়া শাড়ি এরকম এরকম ভাবি আসে না? নাই, অনেক জায়গায় যায়, নামাজ পড়ার শাড়ি নাই, কিচ্ছু নাই। অনেক লোকের বাড়ি গেলে নামাজের পার্টি খুঁজে পাওয়া যায় না, যে ভাবি একটু নামাজের পার্টি, ততদিন নামাজ পড়ে নি।
তো শ্বশুর মরে গেছে প্রায় 20 বছর আগে, আর একটা খেজুর পাতা চেটাই ছিল, মাথা ধরে সেজদা দিয়ে আজকে ভগবান জেগে ডাঙা তো পা দুটো পুরো না উইলে সে তার আগলি মানবির মতো, ওদিকে সামনে মাথা কাটা, এদিকে জেগে ডাঙা তো পা কাটা। তা বলছি কেন ভাবি এই জিনিস বলছে আমাদের না, আমাদের পাটি পাটি নিয়ে শ্বশুর পড়তে হবে, দিদি ভালো লাগে পড়ো না। বিশ্বাস করুন, অনেক বাড়ি আমরা মাদ্রাসা করতাম, অনেক বাড়িতে দাওয়াত দিলে ছেলেরা তো মাদ্রাসায় বলে এক কাজ কর, 15 জনের দাওয়াত দিয়েছে, এক কথা পড়বো, ছেলে আজ কাজ কর, আমরা কোরআন শরীফ আমার দরকার নেই, তোরা কজন কোরআন শরীফ লে, আর দুটো একটা বাচ্চা ছেলে খাদ্য যাবো বাইয়া যাবো, তা সব তুই তো কোরআন শরীফ পড়তে পারিনি, কি করবি? তোর দোয়া শিখে দিয়েছি, ওই দোয়াটা পড়বি ওই স্পিডে আমাদের সামনে ওই পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ও কি পড়ছে বলো? দোয়া ইউজ করছে, এটা কোন শরীফ পড়ছে? তো কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওইটা শুধু বলছে। আর বাড়িওয়ালা মনে করছে যে এর কাছে বিরাট হবে, কি দিবি অন্য তো একটা কথা বলছে। এইরকম দুইটা ছেলে উলিয়ে দিলাম, তোদের বলতাম যে এক কাজ কর, এই কোরআন শরীফ লিয়া নবীর মেম্বারে বসে বলছি, পরপর এরকম বাড়িতে যা হতো যে কোরআন শরীফ পাশে ভাবি তোর এই বাড়িতে পড়ছি, ও বাড়ি খুঁজছি বলে আমরা রাখি না, ও বাড়ি বলে ও আমাদের চালু নেই, ওই বাড়ি বলতে রাখে মসজিদ যাও, কিন্তু বাড়িটা ছিল মসজিদ দিয়েছি, যার কোরআন তার বাড়ি কোরআন শরীফ বাড়ি টাকা, যত সেরা কোরআন দেখি মসজিদ তার একটু বোঝার চেষ্টা করুন, আমি যে কথা বলতেছিলাম অবশেষে আল্লাহ নবীর সাহাবী মারাফত যায়েদ মদিনার মসজিদে বসা, আল্লাহ রাসূল বললেন যাই তুমি যাবে না? যায়েদের আব্বাও নাই, মারা গেছে, জনম দুঃখী মা অন্য জায়গায় বিয়ে করেছে। রাসূলুল্লাহ যায়েদকে গুড়িয়ে নিয়েছিলেন ঈদের দিনে। সেই যায়েদ বলছে ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আপনি তো আমার আব্বু, আপনি বলেছেন, আমি শুনে নিয়েছি, আপনি আমার সামনে রয়েছেন, আর আমার মা আয়েশা সিদ্দিকা হুজরার ভিতর থেকে নিশ্চিত শুনেছেন, সুতরাং আর আমার কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, আমি যায়েদ জিহাদের ময়দানে রওনা হয়ে গেলাম। এই যে বাপের বেটা, এরকম আমাদের ভিতরে একজন আছে ধর্ম ত্যাগ করবো, এইরকম কাজ করবো না। মেয়েরা যেরকম ছিল ছেলেরাও সেরকম ছিল। আমাদের এরকম গিন্নি যদি হতো সঙ্গে সঙ্গে লাঠিতে পারো, তুই যাতে যাবি তার বিয়ে করে দিবি, আর গ্রামের মুরুখরা তখন বার হবে না, এই তোমার বউ যাবো তো ঠিক বলছে, কিছু কিছু কাফের তো ছিল সেই আমার, তুমি একটা তোমার বিয়ে করে তুমি চলে যাচ্ছ, একটা ধর্ম হলো, তোমার জ্ঞান নেই, যাও চলে যাও, মোহাম্মদের ত্যাগ করো। শয়তানের সঙ্গে সাপোর্ট, ঠিক বলছি, শয়তানের ভাবিয়ে তুলি, ঠিক বলছি, চলে যা চলে যা, আগে বোর হক আদায় কর, তারপর তুই নবীর হক আদায় করবি, যা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি চলে যেত, জান্নাতের সুসংবাদ পেত, জান্নাতে যেতে পারত, এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। আল্লাহর কসম জীবনের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। জাফর বিন আবি তালিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যুদ্ধের ময়দানে গেলেন, যায়েদ শহীদ হলো, জাফর বিন আবি তালিবের ডান হাত কেটে নিল, ইসলামের ঝান্ডা বামাত দিয়ে ধরলো, বামাতে মারলো, দাঁত দিয়ে ধরলো, মুখে মারলো, গলায় মারলো, মাথা একদিকে চলে গেল, ঠ্যাং একদিকে, বডি একদিকে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, আমি দেখতে পাচ্ছি ইসলামের ঝান্ডা এখনো উঁচু করে রেখেছে কে?
দৌড়ে গিয়ে দেখতে পাই জাফরের ঠ্যাং একদিকে, জাফরের ধর আর একদিকে, জাফরের আর একটা ঠ্যাং আর একদিকে, জাফরের একটা হাত আর একদিকে, জাফর বিন আবু তালিবের আর একটা হাত আর একদিকে। আমি দেখতে পাই কে ইসলামের ঝান্ডা উঁচু করে রেখেছে। আমি দেখতে পাই জাফরের কাটা মাথা ইসলামের ঝান্ডা কামড়ে উঁচু করে রেখেছে, জমিনে পড়তে দেয় না। কি প্রেম! জীবন দেব, ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেব না। দাঁত দিয়ে কামড়ে উঁচু করে ধরে রেখেছিল। আল্লাহু আকবার। কারাবা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, বাচ্চা পিছন দিকে দিয়ে দৌড়ায়, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, একটুখানি দাঁড়িয়ে যান আমার আব্বা। একবার পিছন দিকে তাকান, ওরে আমার আব্বু রে, একবার পিছন দিকে তাকান। আর আবু বসির বলে ডাকে, সামনের দিকে দৌড়ে দৌড়ে যায়, আর বাচ্চা পিছনে পিছনে দৌড়ায়। কারাবা বললেন, আবু বসির তোমার মা নাই, রাসূলুল্লাহ আমার জিহাদের ময়দানে যাওয়ার জন্য অর্ডার করেছে। আমি যদি পিছনের দিকে ফিরে তাকাই, আমি কারাবা, আমার জিহাদের ময়দানে যাওয়া হবে না। বিদায় বাবা, বিদায় আবু বসির, বিদায় রে। দৌড়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আব্বুকে আর দেখতে পাচ্ছে না। এইবারে মদিনার অলি গলি চেনে না, যেখানে কিছু লোকজন দেখতে পায় সেখানে দৌড়ে গিয়ে বলে, আব্বা, আব্বা, আমি আবু বসির অনেক কষ্ট করে এসে গেছি, আওয়াজ দিয়ে আমাকে একবার ডাকেন। আবু বসির বলে, কোথাও কেউ আবু বসির বলে না, খাওয়া না দাওয়া না, মদিনার অলিতে গলিতে ঘুরে। কয়েকদিন পরে খবর হলো মদিনায় হযরতে কারাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। কলিজার টুকরা ভাইরা আমার, এইবারে মক্কার মদিনার কাফেলা মদিনার দিকে রওনা হলেন যখন, কারবা ছেলে, কারবা মেয়ে, কারবা ভাই, কারবা বোন, কারবা মা দৌড় দিয়েছে। আমার বাচ্চা যুদ্ধের ময়দান থেকে ফিরেছে। কিতাবে লেখা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা পাথরের ঢিলা নিয়ে উঁচু জায়গায় রেখে পাথরের উপরে দাঁড়িয়ে একটা একটা করে সাহাবায়ে কেরামদের গুনছে, এটা আমার আব্বা না, এটা আমার আব্বা না, এটা আমার আব্বা না, এটা আমার আব্বা না, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। একটা বার আবু বকর বলে ডাকেন না গো। কাফেলা শেষ হয়ে গেল, আব্বা তো দুনিয়া বেঁচে নাই, আব্বা তো শহীদ হয়ে গেছে, মা তো মক্কার জমিনে মারা গেছে। বাচ্চা ছেলে কাফেলার পিছন ধরে দৌড়ায়। হঠাৎ করে আল্লাহর নবী দেখতে পেলেন, এই তো সেই কারাবার কলিজার টুকরা বাচ্চা। আমি যখন যুদ্ধের ময়দানে যেতে বলেছিলাম, এই বাচ্চাটা আমার কারাবার কোলে ছিল। বাচ্চাটাকে রাসূলুল্লাহ হাত লম্বা করে আটকে দিলেন। বাচ্চা দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহর মুখের দিকে তাকান। বাচ্চা দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মক্কায় মারা যাওয়ার পরে আমি আমার আব্বার কোলে উঠে মদিনায় এসেছি। আপনি আমার আব্বাকে কোথায় পাঠিয়েছেন? সেদিন থেকে আমি আর খুঁজে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কোথায় আপনি বলেন। আল্লাহ রাসূল ডান দিকে মাথাটা ঘুরিয়ে নিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। ছোট্ট বাচ্চা ডান দিকে গিয়ে রাসূলুল্লাহর মুখের দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা বলেন না, শুধু কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহ বলে, আমার আব্বা কোথায় পাঠিয়েছেন আপনি? আমি এত মদিনার অলিতে গলিতে ঘুরি, আমি আমার আব্বাকে দেখতে পাই না। রাসূলুল্লাহ বাম দিকে মাথা ঘুরিয়ে দিলেন। কলিজার টুকরা আবু বকর বাম পারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন কেন? আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আব্বা কোথায়? আপনি বলেন আমার মা নাই। আল্লাহর নবী দুনিয়ার বাদশা বিশ্ব নবী কাঁদতে কাঁদতে আবু বকরের মাথায় হাত দিলেন। এই আবু বকর, কাঁদবি না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ডুকরে কাঁদলেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমি মাহারা, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মা নাই, আমি আমার আব্বা হারা হয়ে
গেলাম, আমি মদিনার অলিগলি চিনি না, আমি কোথায় যাব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, সোনা মানিক কেঁদো না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার কোথাও যেতে হবে না, আমি রাসূলুল্লাহ আজ থেকে তোমার আব্বা জান হয়ে গেলাম। এই মুসলমানের ছেলেরা, এই যুবকেরা, জওয়ানেরা, প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে, রাসূল প্রেমিক কারে বলে, জান্নাতি মানুষ কাদের বলে, একটুখানি শোনেন। শুধু ভালোবাসি বললে হবে না, ভালো যারা বেসেছিলেন তাদের দেখে শিক্ষা নিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আর কিছু সকাল হয়ে গেল, তো 16-17 মিনিট হোক, এটা সকাল হয়ে গেল, ফাটা যাচ্ছে। রাসূল মসজিদে আসেন, মদিনায় খবর হচ্ছে নবী নাই, নবী মারা গেছে, নবী নাই মদিনায় রে। বেলাল ডুগরে পিঠে কাঁদে, আমি উমাইয়ার গোলাম, আমার পায়ে দড়ি বেঁধে উটের গলায় বেঁধে দিত, কত পাথরের পর পাথর মরুভূমির উপরে বুকে পাথর চাপিয়ে রেখে দিত, চাবুক মারত আমার নবী নবী করে আমি জীবন কাটালাম। সেই নবী মদিনায় নাই, আমি বেলাল চলে যাব, মদিনায় থাকবো না। বেলাল কাঁদে ডুবরে পেটে, সাহাবায়ে কেরাম আসছে, কি ব্যাপার, বেলাল পাগল হয়ে গেছে নাকি, বেলাল কোথায় যাবে, চলে যাবে, সাহাবারা কাঁদে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব সময় কাছে তরবারি থাকতো, তরবারি খাপের ভিতরে ঢাকা, উল্টো পাল্টা করলে তরবারি টেনে বার করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যার দেখে শয়তান ভয় করত, ওমর ফারুক যে রাস্তায় যেতেন শয়তান সে রাস্তায় যেতেন না। ও কলিজা টুকরা, ওমর ফারুক আওয়াজ শুনে তরবারি টেনে বার করলেন, এই আওয়াজ যদি মদিনায় বন্ধ না হয়, আমি ওমর তার ঘাড়ে মাথাটা নামিয়ে দেব। নবী নাই, নবী নাই, এই আওয়াজ আমি ওমর শুনতে রাজি নাই। ওমর রাসূলকে এত ভালোবেসেছিলেন, আল্লাহ রাসূলের কাছে কলমা পড়ার পরে হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মানুষের আমার মারতে পাঠিয়েছিল, আমার রক্ত টকবক করে ফুটছে, আপনার আমি জীবিত নিয়ে যাব মক্কায়, আপনার জন্মভূমি, আর মারোয়া পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে আবু জেহেলের বলবো, বেরিয়ে আয় রে, কার মারতে পাঠিয়েছিলি, বেরিয়ে আয়। আজকের মাথা না তো দূরের কথা, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবিত না চিরে বেঈমান, বেরিয়ে আয়। ক্ষমতা থাকলে শুধু বাইরে বার হ। ও কলিজার টুকরারা, কেউ কেউ গিয়ে আবু সুফিয়ানের বাড়ি লুকিয়ে যায়, কেউ আবু জেহেলের বাড়ি লুকিয়ে যায়। সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ই আমার এই করেছিল, ই আমার রাসূলের মাকে উটের গলায় দুই পায়ে দুটো, উটের গলায় দুটো পা বেঁধে দিয়ে মাঝখান থেকে আফারা করে দিয়েছিল, দুটো উটের গলায় দুটো পা চলে গিয়েছিল, শুধু কলেমাকে অস্বীকার করেনি বলে। ইয়া রাসূলুল্লাহ খাব্বাবকে আগুন জ্বালিয়ে দিয়ে আগুনে শুইয়ে পিঠের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। আজকে রে বলে আমরা বদলা নেব, টুকরো টুকরো করব, ছড়িয়ে দেব। রাসূল বললেন, না, আজকে ছড়িয়ে দেওয়ার দিন না। আবু সুফিয়ানের বাড়ি যে আছি তার মারা যাবে না, আবু জেহেলের বাড়ি যে আছে তার মারা যাবে না। আজকে যে যেখানে লুকিয়ে গেছে কারণ মারা যাবে না। আজকে ছড়িয়ে দেওয়ার দিন না, আজকে গুড়িয়ে নেওয়ার দিন। সেই নবীর প্রেমিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবীর সাহাবী ওমর, নবী নাই আওয়াজ শুনতে রাজি না, তরবারি নিয়ে পাক খাওয়া। কে বলবে নবী নাই? কার এত বড় হিম্মত, নবী নাই, মদিনায় নবী নাই? কে বলে রে? হযরত আবু বকর সিদ্দিক বাইরে বার হলে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা, শুনতে মানুষ সব কাঁদছে, নবী নাই, মদিনা শূন্য হয়ে গেছে রে, নবী নাই। বেলাল কাঁদে, আমি চলে যাব, আমি চলে যাব মদিনায়, আর থাকবো না। ওমর বলে,
নবী নাই, আমি তার মেরে দেবো, ঘরে মাথা রাখবো না। ও কলিজার টুকরা না, হযরতে আবু বকর সিদ্দিক জানেন ওমরের এক কথা, ওমরের সামনে যদি কেউ বলে নবী মারা গেছে, মাথা কেটে দেবে, কোনো কথা শুনবে না, পাগল হয়ে গেছে, নবী বিনে পাগল। হযরতে সিদ্দিক একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়, বুক ভেসে যায় হিজরতের সাথী, মদিনার সাথী, মক্কার সাথী, রাসূলের সাথী রে আবু বকর, ছোটবেলার সাথী। সিদ্দিক একবার কাঁদে কাঁদে হযরতে মায়েশা সিদ্দিকার হুজরার কাছে গেলেন। বাবে জিবরিল থেকে প্রবেশ করে আল্লাহ নবী সাহাবী আবু বকর কলিজার টুকরা মেয়ে মায়েশা সিদ্দিকার জানের টুকরা আব্বা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ দোজাহানের বাদশার পাগল হযরতে মায়েশা সিদ্দিকার হুজরার দরজার কাছে গিয়ে টোকা দিলেন। স্ট্যান্ডটা কোটা কে? মা, আমি মা।